সকলকে নমস্কার। আজকে আমরা এই ভিডিওতে ভয়েস ও ন্যারেশনের একটা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব এবং তার সাথে আনসারগুলো নিয়েও আলোচনা করব। তাই সকলকে অনুরোধ শেষ পর্যন্ত দেখতে ভিডিওটি। আশা করি এই ভয়েস ও ন্যারেশনগুলো প্র্যাকটিস সেটগুলোর মাধ্যমে তোমরা অবশ্যই নতুন কিছু পাবে বা শিখতে পারবে, যেটা তোমাদের কিন্তু খুব কাজে লাগবে। দেখো, প্রথমে আছে Tom painted the entire house. Tom painted the entire house. এখানে দেখো ফার্স্টে যেটা দেওয়া আছে এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে আছে। কারণ কি, এখানে দেখো সাবজেক্ট আছে টম, পেন্টেড হচ্ছে মেন ভার্বের পাস্ট ফর্ম, আর দ্য এন্টায়ার হাউস হচ্ছে অবজেক্ট। তাহলে এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, তার জন্য ফার্স্টে কী হবে, অবজেক্টকে সাবজেক্টের দিকে নিয়ে আসবো। অবজেক্ট কী আছে, দ্য এন্টায়ার হাউস, সাবজেক্টে এলো। তারপরে ওয়াস, কারণ দ্য এন্টায়ার হাউসটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে দ্য এন্টায়ার হাউস ওয়াস পেন্টেড পিপি ফর্ম হচ্ছে পেন্টেড বাই টম। ঠিক আছে, মনে রাখবে সিম্পল পাস্ট টেন্সে কিন্তু আমরা ওয়াস বা ওয়ের ব্যবহার করে থাকি। ঠিক আছে, কীভাবে আইডেন্টিফাই করব, সাবজেক্টের পর অবশ্যই মেন ভার্বের পাস্ট ফর্ম থাকবে। নেক্সট দেখো ডুয়েটটা, উই স ইউ অ্যান্ড হিম, এটাও কিন্তু সিম্পল পাস্ট টেন্সে আছে। অবজেক্ট কী আছে, ইউ অ্যান্ড হিম, এটা সাবজেক্টের দিকে আসছে। হিমটা সাবজেক্টের দিকে এলে কী হবে, হি হয়ে যাবে, তার জন্য ইউ অ্যান্ড হি। তাহলে হিমের পরিবর্তে আমরা এখানে হি লিখছি, ইউ অ্যান্ড হি। তারপরে দেখো ওয়ের আছে, কারণ ইউ অ্যান্ড হিটা হচ্ছে প্লুরাল, বহু বচন, সাবজেক্টটা কিন্তু এখানে বহু বচন, তার জন্য ওয়ের বসছে। ইউ অ্যান্ড হি ওয়ের সিন, মেন ভার্বে পিপি ফর্ম সি স সিন, বাই উই থাকলে আস হয়। ঠিক আছে, এটাও কিন্তু সিম্পল পাস্ট টেন্সে আছে। নেক্সট, প্লিজ হেল্প মি, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, অর্থাৎ এটা হচ্ছে অনুরোধ করা বোঝাচ্ছে। তার জন্য ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। প্লিজ এর পরিবর্তে আমরা কী ব্যবহার করেছি, ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর মেন ভার্ব হেল্প, তারপর বা অবজেক্ট হচ্ছে মি। তাহলে আনসারটা কী পেলাম, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। নেক্সট, হোয়াই ডু ইউ ওয়েস্ট টাইম, দেখো এটা প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য মনে রাখবে দুরকমভাবে তৈরি করা হয়, একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব দিয়ে। উই ক্যান মেক কমপ্লেক্স ডাব্লিউএইচ ওয়ার্ডস থ্রু টু ওয়েজ। একটা হচ্ছে কি উইথ দ্য হেল্প অফ ডাব্লিউএইচ ওয়ার্ডস অ্যান্ড উইথ দ্য হেল্প অফ হেল্পিং ভার্বস। তাহলে আমরা এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়েই কিন্তু প্রশ্নবোধক বাক্যটা করা আছে। তাহলে ফার্স্টে ডাব্লিউএইচ ওয়ার্ড লিখলাম হোয়াই, লক্ষ্য করো ডু আছে, মনে রাখবে যদি কোনো বাক্যে ডু বা ডাস থাকে তাহলে অ্যাম ইজ আর বসে। সেই অ্যাম ইজ আর সেটা বসাবো আমরা অবজেক্টকে দেখে। এখানে অবজেক্ট কী আছে দেখো, টাইমটা কি থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য ইজ ব্যবহার করেছি দেখো। তাহলে হোয়াই ইজ টাইম সাবজেক্টের দিকে আসছে, হোয়াই ইজ টাইম, তারপর মেন ভার্বের পিপি ফর্ম ওয়েস্টেড বাই সাবজেক্ট অবজেক্টের দিকে যাচ্ছে। সাবজেক্ট কী আছে, ইউ, বাই ইউ, শেষে কোশ্চেন মার্ক। তাহলে মনে রাখবে যে ডু বা ডাস যদি থাকে প্রশ্নবোধক বাক্যে বা নাবাচক বাক্যে, নেগেটিভ সেন্টেন্স, তাহলে দুটো ক্ষেত্রে কিন্তু অ্যাম ইজ আর ব্যবহার করা হয়। ঠিক আছে, নেক্সট আছে দেখো, ডাস হি নিড সাম মানি, এখানে দেখো এটাও প্রশ্নবোধক বাক্য, কিন্তু ডাস দিয়ে শুরু হয়েছে, মানে হেল্পিং ভার্ব দিয়ে স্টার্ট হয়েছে। প্রশ্নবোধক বাক্যটি হেল্পিং ভার্বের সাহায্যে শুরু করা হয়েছে। তাহলে ডাস যেহেতু আছে প্রথমেই কিন্তু অবশ্যই অ্যাম ইজ আর বসবে, কিন্তু মনে রাখবে অ্যাম ইজ আরটা কিন্তু ব্যবহার করব অবজেক্টকে ভালোভাবে দেখে। অবজেক্ট কী আছে দেখো, সাম মানি, তাহলে সাম মানি কেন কিছু টাকা, এটা সিঙ্গুলার মানে অবজেক্টটা সিঙ্গুলার, তার জন্য ইজ ব্যবহার করা হয়েছে, ইজ, তারপর অবজেক্ট সাবজেক্টের দিকে আসছে, ইজ সাম মানি, তারপরে হচ্ছে মেন ভার্বের পিপি ফর্ম, মেন ভার্ব কী আছে, নিডের পিপি ফর্ম হচ্ছে নিডেড, ইজ সাম মানি নিডেড বাই হিম। এবারে দেখো নেক্সট, দ্য সায়েন্স ক্লাস ভিউড দ্য কমেট, দ্য সায়েন্স ক্লাস ভিউড দ্য কমেট, এখানে অবজেক্ট কী আছে, দ্য কমেট, তাহলে অবজেক্ট কী আছে এখানে, দ্য কমেট, এটাও কিন্তু দেখো সিম্পল পাস্ট টেন্সে আছে,
দ্য কমেট সাবজেক্টের দিকে আসছে, দ্য কমেট। এবারে লক্ষ্য করো মেন ভার্বের পাস্ট ফর্ম আছে, সিম্পল পাস্ট টেন্সে অবশ্যই বা পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে অবশ্যই ওয়াজ হয়ে বসে। তাহলে দ্য কমেটটা থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য ওয়াজ ব্যবহার করা হয়েছে। দ্য কমেট ওয়াজ, ভিউ মানে দেখা, ভিউড। তাহলে দ্য কমেট ওয়াজ ভিউড বাই দ্য সায়েন্স ক্লাস। দ্য সায়েন্স ক্লাসটা সাবজেক্ট অবজেক্টের দিকে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট, দে আর টু বাই এ কার। এখানে লক্ষ্য করে দেখো দে আর টু আছে, এই আর টুটা কী ভার্ব? এই আর টুটা হচ্ছে মডাল ভার্ব। মনে রাখবে মডাল ভার্ব ক্যান, মে, মাইট, শ্যাল, শুড, উড ছাড়াও এম ইজ, আর, এম ইজ, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়েট টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলোও কিন্তু মডাল ভার্ব, ঠিক আছে। তাহলে প্রথমে কি বসবে? অবজেক্টকে সাবজেক্টের দিকে নিয়ে এলাম, এই কারটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্টের দিকে এলো। তারপরে লক্ষ্য করো এই কারটা থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য ইজ টু ব্যবহার করা হয়েছে। এই কার ইজ টু বিটা যোগ হয়, কারণ আমরা জানি মডাল ভার্ব থাকলে তারপরে বি যোগ করা হয় প্যাসিভ ভয়েস। তাহলে এই ক্ষেত্রেও এ কার ইজ টু বি, তারপরে মেন ভার্ব কী আছে? বাই, বাইয়ের পিপি ফর্ম বট, BOUGHT। তাহলে এ কার ইজ টু বি বট বাই দেম। নেক্সট আছে দেখো, ইয়োর বিহেভিয়ার অ্যানয়েড মি। ইয়োর বিহেভিয়ার অ্যানয়েড মি, এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। সাবজেক্ট করি ইয়োর বিহেভিয়ার, এখানে সাবজেক্ট হচ্ছে ইয়োর বিহেভিয়ার, অ্যানয়েড হচ্ছে মেন ভার্ব, আর মিটা হচ্ছে অবজেক্ট, এখানে মিটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে অবজেক্টকে সাবজেক্টে নিয়ে এলাম আই, তারপরে ওয়াজ ব্যবহার করলাম যেহেতু সিম্পল পাস্ট টেন্সে আছে। আই ওয়াজ অ্যানয়েড, অ্যানয়েড পিপি ফর্ম অ্যানয়েড ড্যাশ ইয়োর বিহেভিয়ার। এখানে লক্ষ্য করো অ্যাট ইয়োর বিহেভিয়ার, এখানে কিন্তু বাই ব্যবহার করা হয়নি, আর বাই ব্যবহার করা কিন্তু যাবে না, কারণ এখানে অ্যানয়েড অ্যাট ইয়োর বিহেভিয়ার, অ্যানয়েডের পরে অ্যাড বসছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যানয়েডের পরে কিন্তু এক্ষেত্রে অবশ্যই অ্যাড বসাতে হবে। নেক্সট, গ্র্যান্ডমা ইজ নিটিং দ্য সোয়েটার। গ্র্যান্ডমা ইজ নিটিং দ্য সোয়েটার, এটা দেখো সিম্পল সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। অবজেক্ট কি? দ্য সোয়েটার, সাবজেক্টের দিকে লিখলাম। এবার দেখো বি ভার্ব আছে অ্যামিজার, দ্য সোয়েটারের পরে ইজ ব্যবহার করলাম। এবারে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে তার জন্য বিং বসবে, বা ভার্বের সাথে আইএনজি যোগ থাকার জন্য বিং। তাহলে দ্য সোয়েটার ইজ বিং। নিট হচ্ছে মেন ভার্ব, নিট মানে হচ্ছে বোনা, নিটের পিপি ফর্ম কি? নিটেড, তাহলে দ্য সোয়েটার ইজ বিং নিটেড বাই গ্র্যান্ডমা, ঠিক আছে। নেক্সট, গ্র্যান্ডমা সাবজেক্ট অবজেক্টের দিকে যাচ্ছে। দে অবজেক্টেড টু মাই প্রপোজাল, এখানে অবজেক্ট কি আছে? মাই, এখানে অবজেক্ট কি আছে? এখানে অবজেক্ট আছে মাই প্রপোজাল, সাবজেক্টের দিকে এসছে। মাই প্রপোজাল ওয়াজ অবজেক্টেড টু, লক্ষ্য করা অবজেক্টের পরে টু ব্যবহার করা হচ্ছে, এখানে অবশ্যই টুটা ব্যবহার করতে হবে, কারণ অবজেক্ট টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে মাই প্রপোজাল ওয়াজ অবজেক্টেড টু বাই, সাবজেক্ট অবজেক্টের দিকে যাচ্ছে, বাই দে আছে দেম। নেক্সট, ক্যান সি কন্ট্রোল দিস সিচুয়েশন, প্রশ্নবোধক বাক্য কিন্তু হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ মডাল ভার্ব, এখানে ক্যানটা মডাল ভার্ব। তাহলে ক্যান দিয়ে শুরু করছি, ক্যান, তারপর অবজেক্ট সাবজেক্টের দিকে আসবে। অবজেক্ট কি আছে? দিস সিচুয়েশন, তাহলে ক্যান দিস সিচুয়েশন বি, বিটা যোগ হচ্ছে যেহেতু ক্যানটা মডাল ভার্ব, ক্যান দিস সিচুয়েশন বি, তারপর মেন ভার্বের পিপি ফর্ম কন্ট্রোলড। তাহলে ক্যান দিস সিচুয়েশন বি কন্ট্রোলড বাই, সাবজেক্ট অবজেক্টের দিকে যাবে, সাবজেক্ট কি আছে? সি, তাহলে হার, এখানে কিন্তু কোশ্চেন মার্ক হবে। নেক্সট, হ্যাজ সঞ্জয় রিটেন এ বুক, এটাও প্রশ্নবোধক বাক্য, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে আনসারটা কীভাবে করছি দেখো, হেল্পিং ভার্ব, হ্যাঁ প্রথমে লিখলাম হ্যাজ, অবজেক্ট কিন্তু এ বুক আছে, তার জন্য সিঙ্গুলার থাকার জন্য হ্যাজ বসছে, হ্যাজ এ বুক, বিনটা যোগ হচ্ছে, কেন? কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে অবশ্যই বিন যোগ হয়। তাহলে হ্যাজ এ বুক বিন রোড রিটার্ন বাই সঞ্জয়, তাহলে আনসারটা কী পেলাম? হ্যাজ এ বুক বিন রিটার্ন বাই সঞ্জয়। নেক্সট, ইউ আর রিকোয়েস্টেড টু ডিসমিস হিম। ইউ আর রিকোয়েস্টেড টু ডিসমিস হিম, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, এটা অ্যাক্টিভ ফর্ম কী হবে? প্লিজ ডিসমিস হিম, ঠিক আছে। ইউ আর রিকোয়েস্টেড টু আমরা প্লিজ থাকলে ব্যবহার করে থাকি, তাহলে এটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ হচ্ছে, তাহলে প্লিজ ডিসমিস হিম। নেক্সট, হু কমপ্লিটেড ইট, এটাও কিন্তু দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ এর ব্যবহার করা হয়েছে প্রশ্নবোধক বাক্য। তাহলে হু থাকলে প্রথমে কী ব্যবহার করা হয়? হুয়ের পরিবর্তে আমরা বাই হুম ব্যবহার করি, হুয়ের জায়গায় বাই হুম। এবার লক্ষ্য করো কমপ্লিটেড সিম্পল পাস্ট টেন্সে আছে, তার জন্য ওয়াজ হয়ে, তাহলে বাই হুম ওয়াজ, অবজেক্ট যেহেতু সিঙ্গুলার আছে ইট,
তার জন্য ওয়াজ ব্যবহার করছি। বাই হুম ওয়াজ ইট, মেন ভার্বের পিপি ফর্ম কমপ্লিট, কমপ্লিটেড, কমপ্লিটেড। তাহলে বাই হুম ওয়াজ ইট কমপ্লিটেড, লাস্টের কোশ্চেন মার্ক। নেক্সট, হি ইজ সেড টু বি ভেরি রিচ। এটা কিন্তু দেখো লক্ষ্য করো, হি ইজ সেড টু বি ভেরি রিচ, ইজ সেড অর্থাৎ প্যাসিভ ভয়েসে আছে, এটাকে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। পিপল সে হি ইজ ভেরি রিচ, এখানে দ্যাটটা আমরা ব্যবহার করতেও পারি নাও পারি। পিপল সে দ্যাট হি ইজ ভেরি রিচ অথবা পিপল সে হি ইজ ভেরি রিচ। নেক্সট, ইউ নিড টু ক্লিন ইউর শুজ প্রপারলি। এখানে দেখো অবজেক্ট কি আছে, ইয়োর শুজ, এখানে অবজেক্ট হচ্ছে ইয়োর শুজ, সাবজেক্টের দিকে এলো। ইয়োর শুজ নিড টু বি ক্লিনড, তাহলে টু ক্লিনের জায়গায় আমরা টু বি ক্লিন করলাম। টু বি ক্লিনড হচ্ছে প্যাসিভ ফর্ম, টু ক্লিনের প্যাসিভ ফর্ম হচ্ছে টু বি ক্লিনড। তাহলে ইয়োর শুজ নিড টু বি ক্লিনড প্রপারলি বাই ইউ। নেক্সট, হিজ হার্ড ওয়ার্ক স্যাটিসফাইড মি, হিজ হার্ড ওয়ার্ক স্যাটিসফাইড মি, এখানে অবজেক্ট কি আছে, এখানে অবজেক্ট আছে মি, সাবজেক্টের দিকে আসছে আই ওয়াজ স্যাটিসফাইড, কারণ এটা সিম্পল পাস্ট টেন্সে আছে তার জন্য ওয়াজ বসছে। আই ওয়াজ স্যাটিসফাইড উইথ, আই ওয়াজ স্যাটিসফাইড উইথটা একটা হবে, সরি দুটো হয়েছে, উইথ হিজ হার্ড ওয়ার্ক। তাহলে আই ওয়াজ স্যাটিসফাইড উইথ হিজ হার্ড ওয়ার্ক। এখানে লক্ষ্য করো স্যাটিসফাইডের পরে উইথ ব্যবহার করা হয়েছে কেন, কারণ স্যাটিসফাইড উইথটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এক্ষেত্রে বাই কিন্তু বসবে না। নেক্সট আছে দেখো, সীতা ওয়াজ রিডিং দ্য গীতা, এখানে অবজেক্ট কি আছে, দা সীতা, অবজেক্ট আছে দা সীতা, সাবজেক্টের দিকে এলো। তারপর লক্ষ্য করো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ রিডিং আছে, তাহলে ওয়াজ সীতা ওয়াজ, এরপর আইএনজি যোগ থাকার জন্য বিং, সীতা ওয়াজ বিং, রিডের পিপি ফর্ম রেড বাই, সরি দ্য গীতা ওয়াজ বিং রেড বাই সীতা, ঠিক আছে। নেক্সট আছে দেখো, হ্যাজ এনিবডি আনসার্ড ইউর কোশ্চেন্স, হ্যাজ এনিবডি আনসার্ড ইউর কোশ্চেন্স, তাহলে এটাও প্রশ্নবোধক বাক্য, হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে প্রথমে হ্যাজের পরিবর্তে হ্যাভ ব্যবহার করেছি কেন, কারণ অবজেক্ট আছে বহুবচন, দেখো ইউর কোশ্চেন্স বহুবচন তার জন্য হ্যাভ, তাহলে হ্যাভ ইউর কোশ্চেন্স, তারপর বিন যোগ হচ্ছে কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাভ ইউর কোশ্চেন্স বিন আনসার্ড। বাই এনিবডি কিন্তু বসবে না, কারণ এনিবডি যেহেতু ইনডেফিনিট প্রোনাউন, তার জন্য আমরা বাই এনিবডি লিখবো না। নেক্সট, দার্জিলিং গ্রোস টি, দার্জিলিং চা উৎপন্ন করে বা যা, এখানে দেখো অবজেক্ট হচ্ছে টি, টি ইজ গ্রোন, কারণ ইজ গ্রোন কেন ব্যবহার করা হচ্ছে, কারণ গ্রোটা সিম্পল বাক্যটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, ঠিক আছে। সাবজেক্টের পর মেন ভার্বের, দেখো মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তার জন্য কিন্তু এম ইজ আর বসবে অবজেক্টকে সাবজেক্ট আনার পর। তাহলে টি ইজ গ্রোন, গ্রোয়ের পিপি ফর্ম গ্রোন ইন দার্জিলিং, বাই দার্জিলিং হবে না কিন্তু ইন দার্জিলিং, এখানে প্রিপোজিশনটায় দেখো ইন বসছে, ঠিক আছে। টি ইজ গ্রোন ইন দার্জিলিং। নেক্সট, এরপর আমরা ন্যারেশনের আরেকটা সেট নিয়ে আলোচনা করব। দেখো ন্যারেশন চেঞ্জ, মীরা সেড আই এম ভেরি বিজি নাও, মীরা সেড আই এম ভেরি বিজি নাও, এক্ষেত্রে দেখো রিপোর্টিং ভার্ব মীরা সেড আছে, তাহলে দ্যাট বসালাম লিঙ্কার হিসাবে দ্যাট, আনসারটা দেখো মীরা সেড দ্যাট, আইটা কি হয়ে যাচ্ছে সি, যেহেতু মীরা আছে তাহলে সি, এমটা ওয়াজ হয়ে যাচ্ছে, দ্যাট সি ওয়াজ ভেরি বিজি, নাওটা দেন, তাহলে মীরা সেড দ্যাট, আয়ের পরিবর্তে সি, যেহেতু আমি মানে মীরাকে বোঝাচ্ছে, তাহলে দ্যাট সি, এমটার পাস্ট ফর্ম ওয়াজ, দ্যাট সি ওয়াজ ভেরি বিজি, নাওটা দেন। নেক্সট আছে দেখো, অজয় সেড সুমন মাস্ট গো টুমোরো, তাহলে অজয় সেড দ্যাট, সুমন মাস্টের পরিবর্তে হয় আমরা মাস্ট ব্যবহার করতে পারি অথবা হ্যাড টু, তাহলে সুমন মাস্ট অথবা হ্যাড টু গো দ্য নেক্সট ডে, টুমোরো থাকলে কি হয় দ্য নেক্সট ডে, তাহলে সুমন মাস্ট গো দ্য নেক্সট ডে অথবা সুমন হ্যাড টু গো দ্য নেক্সট ডে, আমরা মাস্ট অথবা হ্যাড টু যে কোনো একটা ব্যবহার করব। নেক্সট, রোহিত সেড আই কেম হিয়ার ইয়েস্টারডে, দেখো দুটোই পাস্ট ফর্মে আছে, রোহিত সেড পাস্ট, রিপোর্টিং ভার্ব পাস্ট, রিপোর্টেড স্পিচটাও পাস্ট, তাহলে এক্ষেত্রে কিন্তু অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে, অর্থাৎ রোহিত সেড দ্যাট, আইটা হি, কামটা কি, কামের পাস্ট ফর্ম কেম আছে, অর্থাৎ পাস্ট পারফেক্ট করলে কি হবে হি হ্যাড কাম, হিয়ারটা কি হবে দেয়ার, ইয়েস্টারডে কি হবে, ইয়েস্টারডে হবে দ্য প্রিভিয়াস ডে, এটা দ্য প্রিভিয়াস ডে হবে, সরি এটা হবে দ্য প্রিভিয়াস ডে, ঠিক আছে। তাহলে রোহিত সেড দ্যাট হি হ্যাড কাম
দেয়ার দ্য প্রিভিয়াস ডে। নেক্সট, হি সেড টু রোমা কাম উইথ মি। এখানে দেখো সে রোমাকে বলছে আমার সাথে এসো। তাহলে এখানে কিন্তু হয়তো অনুরোধ করছে, এখানে কিন্তু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কাম উইথ মি, হয় অনুরোধ করছে, না হয় একটু পোলাইটলি বলছে বা আদেশ করছে। তাহলে এক্ষেত্রে দেখো আমরা উত্তরটা কী করেছি, দেখো হি সেড টু এর জায়গায় আমরা আক্সড অথবা টোল্ড ব্যবহার করতে পারি। আক্স মানে নম্রভাবে একটু অনুরোধ করা, আক্সড অথবা টোল্ড। তাহলে হি আক্সড রোমা অথবা হি টোল্ড রোমা টু গো উইথ হিম। টু গো উইথ হিম, কামটা কী হয়ে যাচ্ছে, গো হয়ে যাচ্ছে। টু গো উইথ মি, মেয়ের জায়গায় কী হচ্ছে, হিম। আমার সাথে মানে সে তার নিজের সাথে, হিকে ইন্ডিকেট করছে, টু গো উইথ হিম। নেক্সট আছে দেখো, হি সেড লেট আস ওয়েট ফর হিম অ্যাট দ্য রেস্টুরেন্ট। তাহলে হি প্রপোজড বা সাজেস্টেড, এটা লক্ষ্য করো, হি প্রপোজ বা সাজেস্টেড। লেট আস থাকলে হয় প্রপোজ না হয় সাজেস্টেড হবে। হি প্রপোজ বা সাজেস্টেড দ্যাট দে শুড ওয়েট। এখানে মনে রাখবে আসটা কিন্তু দেও হতে পারে, উইও হতে পারে এক্ষেত্রে, ঠিক আছে। তাহলে উই, তারপরে লেটাস থাকলে অবশ্যই শুড বসবে। দ্যাট দে শুড, তারপর মেন ভার্ব থেকে বাকি অংশ, ওয়েট ফর হিম অ্যাট দ্য রেস্টুরেন্ট। দ্যাট দে শুড ওয়েট ফর হিম অ্যাট দ্য রেস্টুরেন্ট। নেক্সট, হি সেড এলাস আই এম আন্ডান। লক্ষ্য করে এলাস আই এম আন্ডান, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে এলাস হচ্ছে ইন্টারজেকশন, তাই তো। তাহলে এখানে আমরা অবশ্যই এক্সক্লেম ওয়ার্ডটা ইউজ করবো। হি এক্সক্লেমড উইথ সরো, সে দুঃখে বলছে হাই আমি শেষ হয়ে গেছি, আই এম আন্ডান। তাহলে হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আন্ডান। অ্যামটা কী হয়ে যাচ্ছে, অ্যামটা ওয়াজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। হি এক্সক্লেমড উইথ সরো, দুঃখ প্রকাশ করছে ওই জন্য উইথ সরো। নেক্সট, হি সেড হাউ লাভলি দ্য সিন ইজ। এটাও দেখো এক্সক্লেমেটরি, কিন্তু আনন্দ প্রকাশ করছে, কত দৃশ্যটা কত সুন্দর। তাহলে হি এক্সক্লেমড উইথ জয়, লক্ষ্য করো উইথ জয়, আনন্দ প্রকাশ করছে। দ্যাট দ্য সিন ওয়াজ ভেরি লাভলি, ইজটা ওয়াজ হয়ে যাচ্ছে, আর হাউ লাভলির জায়গায় কী লিখছি, ভেরি লাভলি। দ্যাট দ্য সিন ওয়াজ ভেরি লাভলি। নেক্সট, সেমা সেড টু সৌগত ক্যান ইউ সলভ দিস সাম। দেখো সেমা সৌগতকে জিজ্ঞেস করছে, প্রশ্নবোধক বাক্য কিন্তু, ক্যান ইউ সলভ দিস সাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার জন্য সেমা আক্সড সৌগত ইফ, প্রশ্নবোধক বাক্য কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, হেল্পিং ভার্ব দিয়ে, তার জন্য ইফ বসছে, ঠিক আছে। তাহলে ইফ, আইটা কি, ইউটা কী হয়ে যাচ্ছে, হি। সৌগতকে বলছে তুমি, মানে সৌগতকে বোঝাচ্ছে হি। ইফ হি, ক্যানটা কী হয়ে যাচ্ছে, কুড। ইফ হি কুড সলভ দিস সামটা কী হচ্ছে, দ্যাট সাম। এটা SUM হবে, সরি SUM, সাম। তাহলে সেমা আক্স সৌগত ইফ হি কুড সলভ দ্যাট সাম। নেক্সট, কিডস রোড এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। লক্ষ্য করো, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এটা একটা চিরন্তন সত্য, তার জন্য কিন্তু কোনো টেন্সের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ আনসারটা দেখো, কিডস রোড দ্যাট এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, শুধুমাত্র দ্যাট লিঙ্কার ব্যবহার করা হচ্ছে। নেক্সট, হি সেড টু দ্য ইন্টারভিউয়ার কুড ইউ প্লিজ রিপিট দ্য কোশ্চেন। লক্ষ্য করো, কুড ইউ প্লিজ রিপিট দ্য কোশ্চেন, এটা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থাকলেও অ্যাকচুয়ালি এটা প্রশ্নবোধক নয়, এটা হচ্ছে অনুরোধ করা হচ্ছে, অর্থাৎ এটা রিকোয়েস্ট করা বোঝাচ্ছে। তাহলে এখানে এই কারণে আমরা রিকোয়েস্ট বা আক্সড কথাটা লিখবো, তখনই কিন্তু এটা প্রশ্নবোধক নয়। হি রিকোয়েস্টেড দ্য ইন্টারভিউয়ার বা আক্স দ্য ইন্টারভিউয়ার, এখানে আক্স মানে অনুরোধ করা, তাহলে বা রিকোয়েস্ট মানে অনুরোধ করা। হি রিকোয়েস্টেড দ্য ইন্টারভিউয়ার টু রিপিট দ্য কোশ্চেন, টু রিপিট দ্য কোশ্চেন। নেক্সট, Socrates said virtue is its own reward. Socrates said virtue is its own reward. লক্ষ্য করো, virtue is its own reward, এটা কিন্তু চিরন্তন সত্য, তার জন্য এক্ষেত্রেও টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র লিঙ্কার দ্যাট ব্যবহার করতে হবে, দ্যাট। Socrates said that virtue is its own reward, ঠিক আছে। নেক্সট, he said it used to be a lovely quiet street. এক্ষেত্রেও কিন্তু দেখো, এটা ইট ইউজ টু কখন ব্যবহার করে, অতীতকালে কোনো কাজ যেটা রেগুলার বা নিয়মিত করা হয় সেক্ষেত্রে। আমরা কিন্তু এক্ষেত্রে হি সেড দ্যাট ইট ইউজ টু বি এ লাভলি কোয়াইট স্ট্রিট, শুধুমাত্র লিঙ্কার দ্যাট ব্যবহার করছি, টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, ইউজ টুটা ইউজ টুই থাকছে, ঠিক আছে। নেক্সট, দ্য স্পেক্টাটর সেড ব্রাভো ওয়েল ডান প্লেয়ার্স। দর্শকেরা খেলোয়াড়দেরকে উৎসাহিত করে বলছে বা প্রশংসা করে বলছে যে সাবাস, ভালো ভালো করেছো, ওয়েল ডান। তাহলে দ্য স্পেক্টাটরস প্রেজ দ্য প্লেয়ার্স, এখানে প্রেজ ব্যবহার করা যেতে পারে, মানে প্রশংসা করা, বা অ্যাপ্লড ওয়ার্ডটা ইউজ করা যেতে পারে, ঠিক আছে, অ্যাপ্লডেড।
দ্য স্পেক্টেটর্স প্রেজ দ্য প্লেয়ার্স দ্যাট দে হ্যাড ডান ওয়েল, দ্যাট দে হ্যাড ডান ওয়েল। নেক্সট, আই সেড টু হিম হু টিচেস ইউ ইংলিশ, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কে তোমাকে ইংরেজি শেখায়। এখানে লক্ষ্য করো হু টিচেস ইউ ইংলিশ, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক। তার জন্য সেড টু এর জায়গায় কি লিখছি, আক্সড। আই আক্সড হিম, হু টিচের পাস্ট ফর্ম কী হয়ে যাচ্ছে, টট। হু টট হিম ইংলিশ, কারণ এটা পাস্ট ফর্মে আছে, তার জন্য এটাও সিম্পল পাস্ট টেন্স পরিবর্তন করতে হচ্ছে। তাহলে আই আক্সড হিম হু টট হিম ইংলিশ। ইউটা কী হয়ে যাচ্ছে, হিম, কারণ ইউ মানে এই হিমকে রেফার করছে বা হিমকে বোঝাচ্ছে, তার জন্য হু টট হিম ইংলিশ। নেক্সট, হি সেড আই ক্লিন মাই টিথ টুয়াইস এ ডে, হি সেড দ্যাট, আইটা কী হয়েছে, হি, ক্লিনের সঙ্গে এস যোগ হচ্ছে কারণ হিটা থার্ড পারসন সিঙ্গুলার। হি ক্লিনস হিজ টিথ টুয়াইস এ ডে, মাইটা কী হয়েছে, হিজ, ঠিক আছে, মাইটা কী হচ্ছে, হিজ। এখানে লক্ষ্য করো এটা কিন্তু অভ্যাসগত সত্য, আমি প্রতিদিন দুবার করে দাঁত পরিষ্কার করি। তাহলে এক্ষেত্রে এটা অভ্যাসগত সত্য হওয়ার জন্য টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটাকে প্রেজেন্ট টেন্সেই রাখতে হবে। হি সেড দ্যাট হি ক্লিনস হিজ টিথ টুয়াইস এ ডে। নেক্সট, দ্য অফিসার সেড টু দ্য পিয়ন লেট দ্য ম্যান গো ইন, তাহলে অফিসার পিয়নকে বলছে, মানে অর্ডার করছে, দ্য অফিসার অর্ডার দ্য পিয়ন, অফিসার অর্ডার দ্য পিয়ন টু লেট মানে অনুমতি, মানে তাকে যেন অনুমতি দেওয়া হয়, টু অ্যালাউ দ্য ম্যান টু গো ইন, এখানে লেট মানে অনুমতি দেওয়া, তাকে ভিতরে আসতে অনুমতি দাও। তাহলে লেটের জন্য আমরা অ্যালাউ ইউজ করলাম, টু অ্যালাউ দ্য ম্যান টু গো ইন। এখানে টু গোটা লিখতে হবে, কারণ এখানে গোটা যদিও বেয়ার ইনফিনিটিভ, লেট আছে বলে, কিন্তু এখানে অবশ্যই অ্যালাউ যেহেতু ইউজ করা হয়েছে, এখানে অবশ্যই টু গো লিখতে হবে, অ্যালাউ, টু অ্যালাউ দ্য ম্যান টু গো ইন। নেক্সট, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস হ্যাভ ইউ এভার সিন দ্য তাজমহল, তাহলে প্রশ্নবোধক বাক্য, ওই জন্য আস্ক ব্যবহার করতে হবে। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস ইফ, যেহেতু প্রশ্নবোধক বাক্য ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, তার জন্য ইফ, ইউ মানে স্টুডেন্টদের বোঝাচ্ছে, তার জন্য দে, ইফ দে হ্যাভ, হ্যাভটা কী হবে, হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়, ইফ দে হ্যাড এভার সিন দ্য তাজমহল। নেক্সট, হি সেড টু মি গুড বাই, মনে রাখবে এই রিপোর্টেড স্পিচটা দেখো, গুড বাই, গুড বাই থাকলে অবশ্যই ভার্বকে বেড লিখতে হবে, বিডের পাস্ট ফর্ম বেড। হি বেড মি গুড বাই, বেড মানে জানানো, সে আমাকে বিদায় জানিয়েছিল, হি বেড মি গুড বাই, ঠিক আছে, মনে থাকবে গুড বাই থাকলে অবশ্যই আমরা রিপোর্টিং ভার্বকে বেড চেঞ্জ করে বেড করব, ঠিক আছে। নেক্সট, বিএডি, বেড, বেড মানে বিদায় জানানো, বিড এর পাস্ট ফর্ম, বিড থেকে এসছে, ঠিক আছে, বিআইডি, বিড। এবারে নেক্সট আছে দেখো, মোহন সেড টু মি ডু নট টেল এ লাই, তাহলে ডু নট টেল এ লাই এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তার জন্য আমরা হয় অর্ডার অথবা অ্যাডভাইস ব্যবহার করবো। তাহলে মোহন অ্যাডভাইসড মি নট টু টেল এ লাই, মোহন আমাকে উপদেশ দিয়েছিল, অ্যাডভাইসড মি, সেড টু এর জায়গায় অ্যাডভাইসড, ডু নট থাকার জন্য নট টু টেল এ লাই। নেক্সট, আই সেড ওয়াটার ইজ ইসেন্সিয়াল ফর লাইফ, আমি বলেছিলাম জল জীবনের জন্য প্রয়োজনীয়। এখানে দেখো আই সেড ওয়াটার ইজ ইসেন্সিয়াল ফর লাইফ, ওয়াটার ইজ ইসেন্সিয়াল ফর লাইফ এটা চিরন্তন সত্য, তার জন্য কিন্তু দেখো আই সেড দ্যাট ওয়াটার ইজ ইসেন্সিয়াল ফর লাইফ, এখানে টেন্সের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে অর্থাৎ যা আছে সেটাই লিখতে হচ্ছে, শুধুমাত্র লিঙ্কার আমরা দ্যাট ব্যবহার করছি। যাই হোক, আমরা এই টোটাল 20-40টা ভয়েস এবং ন্যারেশন চেঞ্জ নিয়ে একটু আলোচনা করলাম, যদিও একটু দ্রুত বলা হয়েছে, তবুও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই তোমাদের মতামত জানাও, তাহলে আমি আরও এরকম ধরনের ভিডিও করতে ইন্সপায়ার্ড হব। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে রাখছি।